নমস্কার। এটা তুলা রাশি তুলা লগ্নের ভিডিওটা হচ্ছে গ্রহরা শনিদেবকে নিয়ে। তিনি বক্রী হচ্ছে। বছরে একবার শনিদেব বক্রী হয় ১৩৬ দিনের জন্য। এইবারও শনিদেব বক্রী হচ্ছে ২৭শে জুলাই থেকে 10th ডিসেম্বর। ১৩৬ দিন গ্রহরাজ বক্রী হচ্ছে। গ্রহরাজ বক্রী হলে বিরাট একদিকে পজিটিভ রেজাল্ট পাওয়া যায়, আবার একদিকে বিরাট নেগেটিভ রেজাল্টও হয়। তো সেটা একসঙ্গে কি করে হয়? বিরাট ভালো আবার বিরাট খারাপ। এটা কি করে হয়? দেখুন, শাস্ত্রে বলা হয় যে গ্রহরাজ যখন বক্রী হয় এই ১৩৬ দিনের জন্য, অর্থাৎ ৪ মাস ১৬ দিনের জন্য বক্রী হবে। ডিসেম্বর মাসের ১০ তারিখ পর্যন্ত। তখন আমাদের কর্মের ফল ইনস্ট্যান্ট দেয় নাকি গ্রহরাজ শনিদেব স্বয়ং। অর্থাৎ তিনি নরমালি ধীরে, ধীরে রেজাল্ট দেয়, আমাদের কর্মের ফল আস্তে, আস্তে দেয়। কিন্তু যখন তিনি বক্রী হয়, আমরা যদি ভালো কাজ করি, সেই ভালো ফলের রেজাল্ট ইনস্ট্যান্ট পাওয়া যায় এবং খারাপ কাজ করলেও নাকি সেটা ইনস্ট্যান্ট পাওয়া যায়। একদম তৎক্ষণাৎ রেজাল্ট নাকি গ্রহরাজ শনিদেব দেয়। এই তুলা রাশি তুলা লগ্নের সবথেকে যোগকারক গ্রহ শনিদেব। যখন কোনো যোগকারক গ্রহ বক্রী হয় তার রেজাল্ট 10 টাইমস বাড়িয়ে দেয়। অর্থাৎ তার ফল দ্বিগুণ দ্বিগুণ হয়ে যায়। তাহলে এত ভালো সময় তুলা রাশি তুলা লগ্নে, কিন্তু বললাম একদিকে বিরাট ভালো ফল দেয় আর একদিকে বিরাট নেগেটিভ ফলও দেয়। কেন এটা? কারণ সে যোগকারক গ্রহ, শনির মতো গ্রহ, শনি কর্মের কারক। তাহলে এখানে কর্ম, কেরিয়ার এর ব্যাপারটা একদিকে যেমন এর তুলা রাশির বিরাট প্রভাব পড়বে, আবার শনি যেখানে বসবে, যেই ঘরে বসবে তার নেগেটিভ রেজাল্টটা বাড়িয়ে দেয়। অর্থাৎ এই যে গ্রহ বক্রী হচ্ছে মানে সে পৃথিবীর কাছে আসবে এক, সেকেন্ড হচ্ছে তার চেষ্টা বল বাড়িয়ে দেয়। দুটো উদাহরণ দিচ্ছি। দুটো উদাহরণ দেখলেই আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন গ্রহ যখন বক্রী হয় তার প্রভাব কি দেয়। প্রথম জন হচ্ছে অ্যাডলফ হিটলার। তার তুলা লগ্ন। তার সপ্তম ঘরে শুক্র বক্রী ছিল। শুক্র গ্রহ প্রেম, বিবাহ, রোমান্সের কারক। ৭ নম্বর ঘরে গিয়ে বক্রী ছিল। তার জন্ম হয়েছিল অস্ট্রিয়াতে, জার্মানি। তা ১৮৮৯ সালে তার জন্ম হয়। যাই হোক, তার সপ্তম ঘরে বক্রী শনি অ্যাডলফ হিটলারের। সেক্ষেত্রে সারা জীবন তিনি বিয়ে করেন। বিবাহের কারক গ্রহ। কিন্তু মৃত্যুর ঠিক ১ ঘন্টা আগে বিয়ে করেন তিনি। এবং সবথেকে মজার ব্যাপার, মজা বলব না, প্যাথেটিক ব্যাপার, সেটা হচ্ছে মৃত্যুর ১ ঘন্টা আগে বিয়ে করেন এবং উম বিয়ে করার ঠিক ১ ঘন্টা পর সুসাইড করে নেন সস্ত্রীক। উনার যাকে বিয়ে করেন উনার জীবনসাথী এবং উনি একসঙ্গে সুসাইড করে নেয়। তাহলে দেখুন বক্রী গ্রহের প্রভাব কি? সেটা শুক্র বক্রী। আরেকজনের নাম বলছি। এর ঠিক ৪ দিন আগে জন্ম হয় ইংল্যান্ডে, লন্ডনে জন্ম হয় এর। এটা হচ্ছে বিখ্যাত আমাদের যে অভিনেতা চার্লি চ্যাপলিন, এরও ঠিক ১৮৮৯ সালে জন্ম হয় লন্ডনে। এনারও তুলা লগ্ন, সপ্তম ঘরে শুক্র বক্রী। ৪ টে বিয়ে করেছেন ইনি। আর ইনি নিজে তার আত্মজীবনীতে লিখেছেন যে এনার রিলেশনশিপও ছিল ৫ থেকে ৬ টা, তারও বেশি। তো ম্যারেড লাইফ, বিবাহিত জীবন দেখুন দুজনের সম্পূর্ণ দুটো আলাদা। তো কোনো গ্রহ বক্রী হলে তার এক্সট্রিম লেভেলে রেজাল্ট দিতে পারে। সেরকম শনি বক্রী হয়েছে তুলা রাশি তুলা লগ্নে। শনি যে দুটো ঘরের মালিক, বিরাট ভালো রেজাল্ট দেবে সেই দুটো ঘরে। আর যে ঘরে বসেছে শনি সেই ঘরটাকে নিয়ে এখন ১৩৬ দিন বিরাট কষ্ট দেবে। কম বেশি সবাই এর ফল পাবে। এবার যাদের জন্ম ছকেও শনি বক্রী, অর্থাৎ জন্ম সময়ে যাদের বক্র শনি নিয়ে জন্ম হয়েছে তাদের একটা এই সময় অভূতপূর্ব রেজাল্ট তারা দেখতে পায় জন্ম ছকে যাদের বক্রী আছে। চলুন এইবার আসি তুলা রাশি তুলা লগ্নে কি রেজাল্ট পাবে এই ১৩৬ দিন। তো চলুন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা ভিডিওটা প্রথম দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, প্রথমে ভালো খবরগুলো আসি। এই তুলা রাশির শনি ৪ নম্বরের মালিক। ৪ নম্বর হচ্ছে গৃহসুখ, মা, প্রপার্টি, যানবাহন, আপনার বাড়ি ঘর, এর ব্যাপারে বিরাট পজিটিভ রেজাল্ট শনি দেবে ১৩৬ দিন। তাহলে গৃহসুখ, শান্তি, আপনি বাড়ি কিনতে পারেন, প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন,
ফ্ল্যাট কিনতে পারেন, জমি কিনতে পারেন। যারা এর ব্যবসা করে তাদের জন্য এই ১৩৬ দিন ভালো। মায়ের থেকে বিরাট সাপোর্ট আপনি পাচ্ছেন। আরেকটা হচ্ছে ৫ নম্বর ঘরের বিরাট পজিটিভ রেজাল্ট পাবেন। ৫ নম্বর ঘর ১ম এই হচ্ছে শেয়ার মার্কেটের ঘর। ১ম আপনার সন্তানের ঘর। আপনার সন্তানের এই সময় খুব ভালো কিছু হতে পারে। আগামী ১৩৬ দিন। সে খুব ভালো কলেজে অ্যাডমিশন পেল, তার চাকরি হলো, তার বয়স অনুযায়ী। তো সন্তানের যে সমস্যাগুলো সেটা কিন্তু ভীষণ ভালো। সন্তানের বিয়ের যোগাযোগ তৈরি হয়ে গেল। অর্থাৎ আপনার সন্তানকে নিয়ে বিরাট ভালো কিছু শেয়ার মার্কেট থেকে ভালো আপনার এই সময় পঞ্চম ঘরটা হচ্ছে নেম ফেম, মান সম্মান, পদ প্রতিষ্ঠা সমাজে সেগুলো বৃদ্ধি, উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে। পঞ্চম ঘর হচ্ছে পূর্ব পুণ্যের ঘর। সেখানেও আপনার কিছু মনস্কামনা এই গ্রহরাজ পূরণ করে দেবে। এইবার আসি যে তাহলে তুলা রাশি তুলা লগ্নের ১৩৬ দিন শনিদেব কি খারাপ রেজাল্ট দেবে? প্রথমেই যে খারাপ রেজাল্ট আসি সেটা হচ্ছে রোগ। আপনার রোগের পরিমাণটা বেড়ে যাবে। সবার নয় কম বেশি সবার হবে। এবার ৬ নম্বর ঘরটায় যখন শনি বসে থাকে এটা তলপেটের নিচে লোয়ার অ্যাবডোমেন এর যে সমস্যাগুলো কনস্টিপেশন, পেটের সমস্যা, গ্যাস, অম্বল এই সময় হজম না হওয়া, অ্যাসিড হয়ে যাওয়া খাওয়া সেটা একটা পেটের সমস্যাটা বাড়বে। রোগ বেড়ে যাবে। পুরনো কোনো হঠাৎ রোগ আপনার জীবনে রিটার্ন চলে আসতে পারে এই সময়। শনি সংক্রান্ত যেগুলো সমস্যা হাঁটু, জয়েন্ট পেইন, স্পন্ডালাইসিস, বাত, বিশেষ করে বাত, এটাও প্রকোপ বাড়তে পারে। চুল ঝরতে শুরু করে যাবে দেখবেন ২৭শে জুলাই থেকে অটোমেটিক। আপনি চুলের জন্য যারা প্রচুর কিছু যত্ন নেন, এই শ্যাম্পু, ওই শ্যাম্পু, পেঁয়াজ মাখছে, ডিম মাখছে, যত কিছু করুক দেখবেন চুল ঝরা আটকানো যাচ্ছে না। কারণ শনি চুলেরই কারক। এই নেগেটিভ ঘরগুলো, নেগেটিভ প্রভাবগুলো দেখতে পাওয়া যাবে রোগের জায়গা। আবার এই শনি যখন বক্রী হবে আপনার শত্রুরা প্রচন্ড শক্তিশালী হয়ে যাবে এই সময়। শত্রুরা বল পেয়ে যাবে এবং আপনার পিছনে তারা ছুরি মারবে। অর্থাৎ অফিসে আপনি দেখতে পাবেন এই শত্রুদের এই সময় ষড়যন্ত্র। যাদের বন্ধু মনে করতেন তারাই এখন শত্রু হয়ে যাবে। তা শত্রুদের থেকে সাবধান এই সময় আপনার শত্রু বৃদ্ধি এবং শত্রু মানেই কোর্ট কেস। সাডেন কোর্ট কেস এ জড়িয়ে যেতে পারেন এই সময়। কোর্ট কেস থেকে খুব নেগেটিভ জায়গা তৈরি হবে তুলা লগ্নের বিশেষ করে। রাশির প্রভাব অনেক কম থাকে। এই প্রভাবগুলো সবথেকে বেশি থাকবে তুলা লগ্নের। মামার বাড়ির জায়গা ভীষণ নেগেটিভ এই সময়। মামার বাড়িতে কোনো খারাপ খবর আসতে পারে। তাদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। মামার বাড়ি থেকে তাদের জীবনে কোনো একটা আপস অ্যান্ড ডাউনস সেটা এই সময় লক্ষ্য করা যাবে তুলা রাশি, তুলা লগ্ন। ৬ নম্বর ঘরটা হচ্ছে পশু, পাখি, জীবজন্তু বাড়িতে যারা বসে, বিশেষ করে কুকুর, বিড়াল তাদের হেলথ এর সমস্যাও আসতে পারে এই সময়। এই আপনার শনি হচ্ছে সার্ভিস অর্থাৎ ৬ নম্বর ঘরটা হচ্ছে ডেইলি রুটিন। ডেইলি রুটিন সাডেন চেঞ্জ হয়ে যাবে। আগামী যে রুটিন গুলো আপনার চলছিল দেখবেন সেই রুটিন গুলোর মধ্যে আপনার ঘুম থেকে উঠে শুতে যাওয়া পর্যন্ত যে একদম আপনি ঘুম থেকে উঠছেন, ফ্রেশ হয়ে টিফিন করে অফিস যাচ্ছেন, আবার অফিস থেকে বাড়ি আসছেন। হয়তো অফিসের শিফটিং চেঞ্জ হয়ে গেল আপনার। ডে টু ডে ওয়ার্কে ডেইলি রুটিন সাডেন চেঞ্জ হয়ে যাবে। লোন সাডেন আপনাকে নিতে হলো কোনো পরিস্থিতির কারণে। এই সময় ইজিলি লোন আপনি পেয়ে যাবেন। কিন্তু লোন এর চাপ আপনার এসে যেতে পারে। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে এটা কম্পিটিশন এর ঘর। এই একটা জায়গায় এখানে ভীষণ ভালো রেজাল্ট দেবে শনি কম্পিটিশন এর জায়গায়। অর্থাৎ যারা খেলাধুলা করে, যারা পুলিশ, আর্মি, এয়ার ফোর্স এর চাকরিতে জয়েন করতে চাইছে, যাদের এই সময় ইন্টারভিউ আছে, কম্পিটিটিভ এক্সাম যারা দেবে, স্টুডেন্টদের জন্য অনবদ্য সময় এই গ্রহরা শনিদেব তখন কিন্তু বিরাট পজিটিভ রেজাল্ট দেবে ৬ নম্বর ঘরের। এছাড়াও যেটা ডেইলি কাজের চাপ, বিরাট কাজের পাহাড়, শিফটিং চেঞ্জ, বসের সঙ্গে আপনার মতানক্য, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, তার ডেইলি রুটিন একদম চেঞ্জ হয়ে যাওয়ার ব্যাপার। শনি হচ্ছে সার্ভিস, লেবারের কারক। অর্থাৎ আপনার ড্রাইভার, কাজের লোক, কর্মচারী, রান্নার লোক, এই নিয়ে একটা বিরাট সমস্যা তৈরি হবে ১৩৬ দিন। বাইরের কাজের লোক চলে যাবে, রান্নার লোক টিকবে না। কোনো একটা সমস্যা তৈরি হবে। যারা ইন্ডাস্ট্রি আছে, যাদের লেবার নিয়ে কাজ সেটা দিয়েও সমস্যা তৈরি হবে। সবার হবে না, যাদের গ্রহরাজ ভালো আছে, জন্মছকেও বক্রী, তাদের আবার উল্টো রেজাল্ট। তারা এই সময়টা ভীষণ ভালো রেজাল্ট পাবে। বন্ধু বন্ধু দেখবেন শত্রু হয়ে যাবে। অর্থাৎ সে আপনার পিঠে ছুরি মারবে এই সময়।
শত্রুর জায়গাটা ভীষণ ভালো। এই সময় কোর্ট কেস থেকে দূরে থাকাই ভালো। মামলা মকদ্দমা, লোন না নেওয়া ভালো। তাই লোন নিতে গেলে ইজিলি লোন পেয়ে যাবেন। কিন্তু সময়টা যেহেতু বক্র শনি, এমনিই বলা হচ্ছে যে শনি বক্রী। তার মানে ইনস্ট্যান্ট রেজাল্ট আপনি পাবেন। ভালো কাজ করলে এই সময় বিরাট ভালো রেজাল্ট পাবেন। এর যে রেমেডি, প্রতিকারগুলো কি? ৬ নম্বর ঘরে হসপিটালে পরিষেবা দেওয়া, কোনো রোগীকে হেল্প করা, তার ওষুধপত্র দান করা। ৬ নম্বর ঘর হচ্ছে আপনার পশু-পাখি, জীব-জন্তুদের খাওয়ানো, তাদের সেবা করা। এছাড়াও এখন গ্রহরাজের মন্দিরে শনিবার দিন সেখানে অশ্বত্থ গাছের নিচে জল অর্পণ, গরিব মানুষের সেবা করা, দুস্থ লেবারদের সেবা করা, যারা একদম সমাজের নিচু স্তরের ম্লেচ্ছ জাতির উম যারা আছে তাদের একদম সেবা করা এই সময় কাজ। এছাড়াও শনির যে মন্ত্র জপ করতে পারেন, এই সময় মন্ত্র সিদ্ধি খুব তাড়াতাড়ি হয়। শনির মন্ত্র হচ্ছে ওং প্রাং প্রিং প্রং স শনশ্চরায় নমঃ। ১০৮ বার করে প্রণাম মন্ত্র করতে পারেন। শনি এছাড়াও হচ্ছে শনির যে এটা বীজ মন্ত্র, এই প্রণাম মন্ত্র হচ্ছে ওং নীলাঞ্জন জয়প্রখং রবি সুতং মহাগ্রহ ছায়া জাগর্ভে সম্ভূতং বন্দে ভক্ত শনশ্চরম। এটাও আপনি করতে পারেন। শনির যে আপনার প্রণাম মন্ত্র, শনির বীজ মন্ত্র কিছুই না পেলে শুধু বলবেন ওং সং শনশ্চরায় নমঃ। এটাই ১০৮ বার করে করুন। বিরাট পজিটিভ রেজাল্ট পাবেন। কারণ তুলা লগ্নে তুলা রাশির সবথেকে একক উন্নতিকারক গ্রহ শনি। তা সে বক্রী হচ্ছে। তাহলে যে ঘরে বক্রী হচ্ছে সেই ঘরের নেগেটিভ রেজাল্ট, যে দুটো ঘরের মালিক সেই দুটো ঘরের বিরাট পজিটিভ রেজাল্ট 100% পাবে। আরেকটা হচ্ছে প্রেম রিলেশনশিপ বিরাট পজিটিভ। অর্থাৎ যারা যাদের প্রেম টিকছিল না, ভুল বোঝাবুঝি হয়ে গেছিল, ব্রেকআপ হয়েছিল। এবার দেখবেন কি সেই আবার আপনার পুরনো জীবনসাথী বা পুরনো বন্ধু, আপনার আপনার লাভ পার্টনার সে আপনার জীবনে ফেরত এসেছে, রিটার্ন এসেছে। রিলেশনশিপ মানছিল না বিয়েতে, অর্থাৎ একটা রিলেশনশিপ থেকে বিয়ের জায়গাটা তৈরি হবে দুটো ফ্যামিলিতে, এটা মেনে নেবে। এর পজিটিভ রেজাল্ট প্রেম সংক্রান্ত সবথেকে পজিটিভ রেজাল্ট পাবেই পাবে এটা তুলা রাশি, তুলা লগ্ন। যাই হোক, এই গেল সম্পূর্ণ ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।